নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও শুরু হচ্ছে। তো সেলাই মেশিন কিভাবে চালাতে হয়, চলো। যারা বিগিনার, কিছু জানে না, তাদের জন্য সেলাই মেশিন কিভাবে চালাতে হয় চলো দেখে নিই। এটা হচ্ছে সেলাই মেশিনের পাদানি। তো দুটো পা এখানে রাখতে হবে, দুটো পা সমান করে রাখতে হবে। তারপরে সেলাই মেশিনের এই চাকাটা এরকমভাবে এরকম একবার পাক দিয়ে মাত্র পা এইভাবে চালাতে হবে। দেখে না কি সুন্দর চলছে দেখেছো? তারপরে থামাতে হবেও এইভাবে। তো ফের আমি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। প্রথমে চাকাটা এইভাবে একবার ঘুরিয়ে, আর পাটা দেখো, পা দেখে নাও। আগে তোমাদের চাকা ঘুরিয়ে চালালাম, এবারে দেখে নাও। আমি হাত দিচ্ছি, দিয়ে এভাবে এই পায়ে তো বুঝতেই পারলে কীভাবে সেলাই মেশিন চালাতে হয়। তো তোমরা যাদের ঘরে পুরনো মেশিন আছে বা কোনো জায়গায় শিখতে যাচ্ছ, তারা প্রথমে এই হাতটা প্রথমে পা দুটো, দেখো আবারও বলে দিচ্ছি, পা দুটো পাদানির ওপরে রাখবে, আর সেলাই মেশিনে হাতটা রাখবে। সেলাই মেশিনে হাতটা রাখার পরে এভাবে একবার রানিং, একবার যদি না হয় দুবার, এরকম একবার রানিং, মানে এই হাত দিয়ে চাকা ঘুরিয়েই মাত্র পাটা চালাবে। সেটা চলতে তো বুঝতেই পারলে আমি কীভাবে সেলাই মেশিন চালালাম। যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি আবার ডিটেলসে জানিয়ে দেবো। হ্যাঁ, আর একটা কথা, যখন তোমরা খালি মেশিনে সেলাই চালাবে, সেলাই করবে, যখন শিখছো, তখন তোমরা সুতো রাখবে না বা ভেতরে ববিন কেস রাখবে না। কারণ ওই সময় যদি তোমরা খালি মেশিন চালাও, মেশিনের নিচে যে ববিন কেস থাকে যেখানে, ওখানে সুতো গুলিয়ে যাবে। ওই জন্যে সুতো রাখবে না। যারা নতুন শিখছো তাদের জন্যে বললাম। আর যারা জানো তো জানোই যে ববিন কেস থাকলে খালি মেশিন চালালে সুতো জড়িয়ে যায়।